শেখ হাসিনার পালানোর অভ্যাস অনেক আছে, শুধু একবারই না। হাসিনা এই বাংলার মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতন বসে থেকে সে খুন হত্যার মাধ্যমে বিনা ভোটে নিশিরাতের ভোটে সে 15 বছর এদেশে জোর করে ক্ষমতায় ছিল। তারই প্রেক্ষাপটে এই জুলাই বিপ্লবে বাংলাদেশ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখতে পাচ্ছি কি জুলাই বিপ্লবের পরে এই পালানোর পরে এখনো বাংলাদেশ তথা বড়াইগ্রাম থানার বনপাড়া পৌরসভার সর্বস্তরে এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং ভারত থেকে শেখ হাসিনা এবং তার দোসররা হুমকি দিচ্ছে বাংলাদেশে আসবে। প্রিয় ভাইয়ের আমার, শেখ হাসিনা এবারই শুধু পালায় নাই, 1975 সালে দেশ থেকে পালিয়েছিল, পালিয়েছিল। কারণ শেখ হাসিনার পালানোর অভ্যাস অনেক আছে, শুধু একবারই না। প্রিয় ভাইয়ের আমার, যারা জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত সুস্থ অবস্থায় আছে তাদের যেন দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। এবং সামনে আমরা এই সরকারের মাধ্যমে আমরা বিচার পাবো না, বিএনপিকে নির্বাচিত করতে হবে ভোটের মাধ্যমে, তাহলে বিচার পাওয়া সম্ভব। তাই আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে হত্যা হয়েছে বিপ্লবে তাদের সকলের এবং বড়াইগ্রাম থানার শহীদ খানাউল্লাহ বাবু, শহীদ আলম বাশার সহ গোটা বাংলাদেশে যারা বিএনপির নেতা কর্মী হত্যা হয়েছে, শেখ হাসিনা সহ সকল দোষরের বিচার চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম।